Unemployment is one of the most serious problems in বাংলাদেশ। বাংলাদেশের মারাত্মক সমস্যাগুলোর মধ্যে একটি হলো বেকারত্ব। এভরি ইয়ার মেনি স্টুডেন্টস কমপ্লিট দেয়ার এডুকেশন। প্রতি বছরই অনেক ছাত্র কমপ্লিট দেয়ার এডুকেশন, তাদের শিক্ষা শেষ করে। বাট মোস্ট অফ দ্যাম ক্যান নট ফাইন্ড প্রপার জবস। কিন্তু তাদের অধিকাংশরাই যথাযথ চাকরি খুঁজে পায় না। আওয়ার কান্ট্রি ইজ ওভার পপুলেটেড। আমাদের দেশটা অত্যন্ত জনবহুল। সো দ্য নাম্বার অফ জব সিকার্স ইজ মাচ হায়ার দেন দ্য নাম্বার অফ জবস। সুতরাং এই যে চাকরি খোঁজা ব্যক্তির সংখ্যা অনেক বেশি আমাদের চাকরির সংখ্যার চাইতে। এজ এ রেজাল্ট, ফলাফলে মেনি এডুকেটেড পিপল রিমেইন আনএমপ্লয়েড। অনেক শিক্ষিত লোক বেকার থেকে যায়। দিস সিচুয়েশন ইজ হার্মফুল ফর আওয়ার সোসাইটি। এই যে অবস্থাটা, এটা খুবই ক্ষতিকর আমাদের সমাজের জন্য। ইট ক্রিয়েটস পভার্টি, ফ্রাস্ট্রেশন অ্যান্ড ক্রাইম। এটা সৃষ্টি করে দারিদ্রতা, হতাশা এবং অপরাধের। দ্য আনএমপ্লয়েড ইয়থ সামটাইমস লস হোপ ইন লাইফ। এই যে বেকার যুবকরা মাঝে মাঝে তাদের জীবনের আশা হারিয়ে ফেলে। দে বিকাম এ বার্ডেন অন দেয়ার ফ্যামিলিজ। তারা তাদের পরিবারে একটা বোঝা হয়ে যায়। টু সলভ দিস প্রবলেম উই মাস্ট সেট আপ মোর ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই সমস্যাটা সমাধান করতে আমাদেরকে অবশ্যই প্রতিস্থাপন করতে হবে অনেক কলকারখানা। এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এই যে কৃষি উন্নয়ন, ক্যান অলসো ক্রিয়েট জবস ইন ভিলেজ। গ্রামের মাঝে এই কৃষি উন্নয়নও কী করতে পারে? অনেক চাকরির সৃষ্টি করতে পারে। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা, এডুকেশন শিক্ষা শুড বি ইন্ট্রোডিউসড ওয়াইডলি। ব্যাপকভাবে চালু করতে হবে। গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরস মাস্ট ওয়ার্ক টুগেদার। সরকারি এবং বেসরকারি সেক্টরগুলা অবশ্যই একসাথে কাজ করতে হবে। ইফ পিপল আর গিভেন প্রপার ট্রেনিং অ্যান্ড অপরচুনিটিস, যদি মানুষদেরকে যথাযথ প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা দেওয়া হয়, দে ক্যান ক্রিয়েট সেলফ এমপ্লয়মেন্ট। তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। সলভিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এই যে বেকারত্বের সমস্যার সমাধান, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ ফর দ্য প্রোগ্রেস অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের উন্নয়নের জন্য এই বেকারত্বের সমস্যার সমাধান অনেক গুরুত্বপূর্ণ। বরাবরের মতো আমি এই যে এখানে প্যারাগ্রাফটা নিচে তার বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি। তোমরা পুরো ক্লাসটি দেখার পর এই অনুবাদ দেখে আবারও একটু যদি পড়ো, আশা করি সহজেই তোমরা প্যারাগ্রাফটি লিখতে পারবে। পাশাপাশি আমার ক্লাসগুলো তোমরা তাৎক্ষণিকভাবে পেতে চাইলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।